ম্যাচ শেষে ক্যামেরার ফোকাসে শ্রীলঙ্কান অধিনায়ক আসালাঙ্কা কি যেন ভাবছিলেন তিনি মনে মনে। সম্ভবত এটাই হবে যে কি দরকার ছিল বাংলাদেশকে আনার, তার চেয়ে তো আফগানিস্তানই ভালো ছিল। কারণ সুপার ফোরে ওঠার ক্ষেত্রে বাংলাদেশের যে শর্তটা ছিল সেটা হচ্ছে আফগানিস্তানকে হারাতে হবে শ্রীলঙ্কার, তাহলে শ্রীলঙ্কা সব ম্যাচ জিতে আসবে এবং আফগানিস্তান বাদ হয়ে যাবে। কিন্তু যদি আফগানিস্তান এক রানেও জিতত তাহলে কিন্তু বাংলাদেশ বাদ হয়ে যেত। এরকম একটা ইকুয়েশন থেকে বাংলাদেশের বন্ধু হয়েছিল শ্রীলঙ্কা, তাদের হাত ধরেই সুপার ফোরে আসা। এরপর প্রথম ম্যাচে সেই বাংলাদেশের কাছেই হারের স্বাদ নিতে হলো শ্রীলঙ্কাকে এবং বাংলাদেশ খুব যোগ্য দল হিসাবেই, এটা যদি প্রতিশোধ বলা হয় প্রতিশোধ, কৃতজ্ঞতা স্বীকারের এখানে তো ব্যাপার নেই, কারণ এটা খেলাধুলার লড়াই, এখানে কার জন্যে কে এলো সেটা আসলে দিন শেষে কোনো ম্যাটার করে না। আর বাংলাদেশ আর শ্রীলঙ্কার মধ্যে আলাদা একটা ক্রিকেটীয় লড়াই তো চলছে বেশ কিছুদিন ধরে, সেসব নিয়েই কথা বলবো। সবাইকে স্বাগত জানাচ্ছি, রাকিবুল হাসান, আর আপনারা দেখছেন লেটস প্লে। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে একটা ক্রিকেটীয় রাইভালরি শুরু হয়েছে, এটা 4-5 বছর হয়ে গেল এবং এটার আবেদন দিন দিন বাড়ছে। দেখেন, ক্রিকেটে সবচেয়ে পুরনো রাইভালরির যদি কথা বলা হয় তাহলে সেটা হচ্ছে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে অ্যাশেজ, একটা স্টাম্পের উপরে যে বেলস থাকে সেটা পোড়ানো ছাইয়ের একটা লড়াই, এইটুকু সেই ট্রফিটা যেটা অ্যাশেজের মূল ট্রফি। অ্যাশেজের সেই লড়াই চলছে কিন্তু 100 বছর ধরে এবং সেই আবেদন আজও আছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এরপরে যদি কোনো রাইভালরি হয় সেটা হচ্ছে ভারত পাকিস্তান। এখানে ক্রিকেট যতটা ছিল তার পাশাপাশি সেটাকে আরও উস্কে দিয়েছে দুই দেশের রাজনৈতিক বিভিন্ন বিষয়। এই দুটো দেশ একে অপরের এগেনস্টে যুদ্ধ করেছে, প্রতিনিয়ত যে কোনো ধরনের বিষয় একে অন্যকে দায়ী করে, অভিযুক্ত করে। সবশেষ পেহেলগাম যে হামলা, সেটার থেকে কত বড় বিব্রতকর অবস্থা হয়ে গেল যে খেলা শেষে ভারতীয় ক্রিকেটাররা হাত মেলাননি পাকিস্তান, জানি এখনও তুলকালাম একটা অবস্থা চলছে। সব কিছু মিলে এই যে রাইভালরি, সেটা কিন্তু যখন থেকে বাংলাদেশ শ্রীলঙ্কা বিল্ড আপ করেছে তার একটু আগে থেকেই বরং এটা আবেদন হারিয়ে ফেলেছে। আপনি যদি দেখেন ইদানিং ভারত পাকিস্তান মুখোমুখি হলে সেখানে পাকিস্তান এর এক ধরনের অসহায় আত্মসমর্পণ, ভারত একেবারে কমফোর্টেবলি জিতে যায়। ফলে এরকম যদি হয় কোনো রাইভালরি, তখন তো সেটাকে রাইভালরি বলাটা ঠিক হবে না। ফলে সেই জায়গাটা নিয়ে নিয়েছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা এবং সুপার ফোরে জয় দিয়ে বাংলাদেশ শুরু করেছে এবং যখন শুরু করে ফেলেছে তখন কিন্তু আসরের ফাইনালে খেলার একটা বড়সড় দাবি উঠে গেছে। যদি ভারত কিংবা পাকিস্তান যে কোনো একটা দলকে বাংলাদেশ হারাতে পারে তখন কিন্তু ফাইনাল খেলার খুবই ভালো সম্ভাবনা বাংলাদেশের। এখন বাংলাদেশ ম্যাচটা জিতলো, কিন্তু তার মধ্যেও বেশ কিছু জায়গা আছে যেটা নিয়ে আলোচনা করার বিষয় আছে। প্রথমে তো দলকে অভিনন্দন জানাতেই হবে যে 168 রানকে তাড়া করে জিততে পারা, এটা একটা অনেক বড় ক্যারেক্টারের বিষয় এবং বাংলাদেশ সেখানে অবশ্যই সাধুবাদ পাবেন। কিন্তু আপনি যদি জয়ের ক্ষণটা চিন্তা করেন, যেভাবে বাংলাদেশ জিতেছে, বাংলাদেশ জিততে পারত 7 উইকেট হারিয়ে। আপনি যদি খেয়াল করেন বাংলাদেশের রান যখন 159 তখন 3 উইকেট হারানো, সেই সময়ে তাওহিদ হৃদয় 58 রানে উইকেটে অপরাজিত। সেরকম একটা সময় তিনি ফুল টস মিস করলেন এবং এলবিডব্লিউ হয়ে গেলেন, 4 নম্বর উইকেটটা পড়লো। এরপরে একটা পর্যায়ে দলের যখন 5 বলে 1 রান দরকার তখন বাংলাদেশ 2টো উইকেট হারালো এবং যেখানে একটা সিঙ্গেলেই কাজ হয়ে যায় সেখানে কেন জাকির আলীকে তেড়ে ফুড়ে মারতে হবে এটা আসলে আমার মাথায় কাজ করে না। তখন বোধহয় সবার মনে একটা ডাক দিচ্ছিল যে আমাদের সবারই মনে থাকার কথা সেই টি-20 ওয়ার্ল্ড কাপে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমের জেতা ম্যাচ, দুজন আউট হয়ে একেবারে হেলায় হারানোর যে সুযোগটা 1 রানে বাংলাদেশের হার ভারতের বিপক্ষে, সেরকম একটা ডাক হয়তো দিচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। কিন্তু তারপর এই ম্যাচটা বাংলাদেশ যেভাবে জিতেছে, সেই যে জেতার যে রানটা, সেই রানটা আপনি খেয়াল করে দেখেন, যখন 1 রান দরকার চারিদিকে ফিল্ডার কোনো রকমে বল লাগিয়ে দৌড়ে, যদি ডিরেক্ট হিট হতো তাহলে কিন্তু বাংলাদেশ আরও একটা উইকেট হারাতো। এরকম একটা জয় কিন্তু মনে করিয়ে দেয় সেই 1997 সালে আইসিসি ট্রফির ফাইনালে যেভাবে এরকম একটা দৌড়ে পড়িমড়ি দৌড়ে একটি রান নিয়ে জয় এসেছিল। এখন 97 সেটা ঠিক ছিল, কিন্তু 2025-এ এসে তো এটা আশা করা যায় না যে এরকম একটা ম্যাচ এইভাবে শেষ পর্যন্ত টানাটানি করে একটা সিঙ্গেল নিয়ে জিততে হবে লাস্ট ওভারে। যে বাংলাদেশ তো কমফোর্টেবল অবস্থায় ছিল, ফলে যে জয়টা হয়েছে 4 উইকেটের, সেই জয়টা হতে পারতো 7 উইকেটের এবং সেটাই প্রত্যাশিত ছিল, কারণ তখন বাংলাদেশ টার্গেট থেকে মাত্র 10 রান দূরে ছিল। ফলে এই একটা জায়গা। একইভাবে শ্রীলঙ্কা যখন ব্যাট করেছে বাংলাদেশ অনেকগুলো ক্যাচ ফেলেছে এবং যে ক্যাচগুলো ফেলেছে মডার্ন ক্রিকেটে এই মুহূর্তে সেই সব ক্যাচ রাখা 100-তে 100 জরুরি, তার একটা ক্যাচও পড়ার কথা না, কিন্তু বাংলাদেশ অনেকগুলো ক্যাচ ফেলেছে। ফলে এই জায়গাটায় অবশ্যই নজর দেওয়ার বিষয় আছে। তার পাশাপাশি
বাংলাদেশ এখন অবশ্যই মুস্তাফিজকে কৃতিত্ব দিতে হবে। 5 নম্বর বোলার হিসাবে ব্যবহার হয়েছেন, 3 উইকেট নিয়েছেন মাত্র 20 রান দিয়ে। তিনি বাংলাদেশের মানে টি20-র হিস্ট্রি কেন অন্য সব হিস্ট্রির মধ্যে সেরা বোলার, এ বিষয়ে আর কোনো সন্দেহ নেই। তিনি বাংলাদেশের সবচেয়ে বেশি টি20 উইকেটের মালিক হতে যাচ্ছেন সম্ভবত নেক্সট ম্যাচেই, কারণ 149 উইকেট তার এখন, যেটা দিয়ে সাকিব আল হাসানের সমান তিনি। ফলে এই যে একটা জায়গা, তার উপর নির্ভরশীলতা, এই জায়গায় অন্যদের যে সাপোর্টটা, সেই সাপোর্টটা নিয়ে একটু ভাবতে হবে। কারণ হচ্ছে যদি কোনো কারণে মুস্তাফিজের একটা ব্যাড ডে আসে তখন কি হবে, এই জায়গাটা নজরে দেওয়াটা খুব জরুরি। তার পাশাপাশি বাংলাদেশ এই ম্যাচে একটা জায়গায় উন্নতি করেছে, বাংলাদেশের ইনিংসে 6টা ছক্কা ছিল, যার মধ্যে দুজন রান করেছেন। একজন তো বলেই ফেলেছি, তাওহিদ হৃদয়, যিনি 58 রান করেছেন, এবং তার বাইরে ম্যাচ সেরা যিনি হয়েছেন সাইফ হাসান ওপেনিংয়ে, তিনি এই দুজন মিলে 6টা ছক্কা হাঁকিয়েছেন, যেটা আসলে টি20-র ডিমান্ড যদি আপনি ফুলফিল করতে চান তাহলে এই 6টাকে 10-এর উপরে নিতে হবে। এবং এই যে দুজন হাঁকিয়েছেন তার বাইরে অন্যদেরও জয়েন করতে হবে। টি20 এমন একটা ফরম্যাট, আপনার ইনিংস যদি 10, 12, 15 রানেরও হয়, তার মাঝখানেও একটা ছক্কা থাকতে পারে। ফলে এই জায়গাটা নিয়ে বাংলাদেশকে ওয়ার্কআউট করতে হবে। কারণ বাংলাদেশ যখন আগে ব্যাট করবে এই দুবাইয়ে, তখন দেখাই তো গেল যে 168 কত অবলীলায় বাংলাদেশ চেস করে ফেললো। ফলে এখানে দিন শেষে কিন্তু 180, 90 কিংবা 200 রানের খেলাও হতে পারে, যেরকম উইকেট দেখা গেছে। ফলে সেই জায়গাটা যদি আগে ব্যাট করে বাংলাদেশকে করতে হবে, আর পরে যদি ব্যাট করে তাহলে এই যে চেজিংটা আমরা দেখলাম বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে করলো, সেই চেজিংটা যে ডেপ নিয়ে করেছে, যেভাবে করেছে, ভুল ত্রুটিগুলোকে সরিয়ে রেখে আরও পেশাদারভাবে করা, এবং সেটা যদি হয় তাহলে বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালে যাওয়ার খুব ভালো চান্সেস আছে। বিশেষ করে পাকিস্তান যেহেতু বেশ নড়বড়ে একটা অবস্থা দেখা যাচ্ছে, তাদের স্ট্রেংথ ওয়ারি, ফলে পাকিস্তানকে হারিয়ে 2টো জয় বাংলাদেশ পেতেই পারে, এবং সেটা যদি হয় ফাইনালে যাবে। এবং সেখানে যাওয়ার পরে বাংলাদেশের একটাই অপূর্ণতা দূর করার খুব প্রয়োজন। বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালের আগেও খেলেছে, আমরা আশা করছি, যদিও এটা আর্লি কল যে বাংলাদেশ ফাইনালে যাবে, আশা করছি বাংলাদেশ ফাইনালে যাবে, এবং এবার যদি ফাইনালে যায় তাহলে কাপটা আসলে জিততেই হবে।